আমি যেটা প্রথম করেছিলাম যে ওর পকেট থেকে সিগারেটটা নিয়ে ওর সিগারেটটা জ্বলিয়ে বললাম, তুই এটা ধরা, আমি এটা ধরাই। ছেলেরা বড় হয়ে গেলে বন্ধু হয়ে যায়। আমার এখনো মনে আছে, তখন তো গাড়ি নেই, বাসে করে গিয়ে শ্যামবাজার থেকে মা সাদা লাল পেরে শাড়ি পছন্দ করতেন, তখন বোধহয় 700 না 800 টাকায় মার শাড়িটা কিনেছিলাম, কিনে বাড়ি গেছিলাম। আজও 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাও কাজ করে দিই। প্রযোজকের যদি কোনো জায়গায় ওভার হয়ে যায়, কোনো জায়গায় বাঁচানো যায়। সব থেকে বেশি ঈর্ষা করি সে হচ্ছে ঋত্বিক, কারণ জীবনে কোনো চেষ্টা চাইলেও মতন অভিনয় করতে পারবো না। আরে মানুষ কখনো ছক্কা মারবে, কখনো ছয় মারবে না। আমি অভিনেতা হিসেবে আমার দায়বদ্ধতাটা বেশি হয়। আসলে সিনেমা এমনই জিনিস, সিনেমা রিলিজের পরে, সিনেমা রিলিজের আগে আমাদের সবার একটা রিয়াকশন থাকে। রিয়াকশন মানে কিন্তু ভয়, আনন্দ সব মিশিয়ে। দেখতে থাকুন সঙ্গীত বাংলা। যখন কোনো নিউ কামার ডিরেক্টর তোমাকে সেটে কিছু বলতে ভয় পায়, মানে ছোট্ট একটা উদাহরণ দিই যে আমি যখন অটোগ্রাফ করছি, সৃজিত ঠিক আছে, ওর যে এডি বিশেষ করে সৌম্যকে ভীষণ ভয় পেত। আমি যেটা প্রথম করেছিলাম যে ওর পকেট থেকে সিগারেটটা নিয়ে ওর সিগারেটটা জ্বলিয়ে বললাম, তুই এটা ধরা, আমি এটা ধরাই। কারণ ছেলেরা বড় হয়ে গেলে বন্ধু হয়ে যায়। কারণ আমি জানি যে আমার এই অ্যাসিস্ট্যান্ট যদি আমাকে ভালো করে আমার ঠিক ভুলটা না সেটা বোঝায়, ডিরেক্টর তো অনেক দূরে বসে আছেন, তাহলে আমি পারবো না। কারণ এডিদেরকে সেই অবভিয়াসলি এটা বুম্বাদা, প্রসেনজিৎ, তার মধ্যে একটা সিনিয়র, ওটা না আমি খুব সুন্দর কাটাতে পারি। ওই জন্য আমার কোনো ডিরেক্টরই ওই প্রথমবার একবার দুবার মাথা টাথা চুলকায়, কিন্তু আমি তাদেরকে এত ন্যাক করি, তারপরে ওরা একদম এটা বোধ একটা এটাই। কারণ আলটিমেটলি ডিরেক্টরস মিডিয়াম, আমাকে সেই খোলা জায়গাটা তাদের দিতে হবে যে তার এটা হচ্ছে না, বা আমার সব মানে যে কল্পনাটার সঙ্গে এটা মিলছে না, তো আমার তোমাকে পৌঁছাতে হবে। এই ওপেননেসটা আমি কিন্তু সবাইকে দিই। জীবনের প্রথম পেচেক পাওয়ার এক্সপিরিয়েন্স। আমি প্রথম পেচেক পেয়েছিলাম 1100 টাকা দুটি পাতার জন্যে। আমার এখনো মনে আছে, তখন তো গাড়ি নেই, বাসে করে গিয়ে শ্যামবাজার থেকে মা সাদা লাল পেরে শাড়ি পছন্দ করতেন, তখন বোধহয় 700 না 800 টাকায় মার শাড়িটা কিনেছিলাম, কিনে বাড়ি গেছিলাম। চেক পেতাম না, ক্যাশ পেতাম 550 টাকা স্টারে। প্রডিউসার হিসেবে যখন শোনো যে প্রজেক্ট ওভার বাজেট হয়ে যাচ্ছে, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার বেশি চিন্তা হয়। আমার প্রডিউসার হিসেবে এটা খুব বেশি চিন্তা হয় না। আমার অ্যাজ এ অভিনেতা, আমি যদি শুটিংয়ে ঢুকে বুঝতে পারি ওভার বাজেট হচ্ছে, আমি 3 দিনের মধ্যে প্রডিউসার, প্রোডাকশন টিম, ডিরেক্টরকে ডেকে বলি এই জায়গায় বাড়ছে, তাহলে এই জায়গাগুলো কমাও। যে কারণে আমি আজও প্রায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাও কাজ করে দিই, কারণ যাতে প্রযোজকের যদি কোনো জায়গায় ওভার হয়ে যায়, কোনো জায়গায় বাঁচানো যায়। এটা মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রির আগেকার প্রডিউসার থেকে এখনকার প্রজন্ম জানেন। আমি অ্যাক্টর হিসেবে, কারণ আমি নিজে মনে করি আমার যে ছবিতে আমি অভিনয় করছি, আমার পারিশ্রমিক ছাড়াও এই ছবিটাকে এই অবধি টাকা তুলে দেওয়ার দায়িত্বটার মধ্যেও আমি আছি, এবং আগেকার প্রত্যেক পরিচালকের এটা থাকতো। এইভাবে আমরা আসলে বড় হয়েছি, তো আমি অভিনেতা হিসেবে আমার দায়বদ্ধতাটা বেশি হয়। মানে আমি হায়দ্রাবাদে শুটিং করতাম 3-3টে শুটিং একসাথে, যাতে ইউনিটটার মধ্যে এমনভাবে হয় যে কারোর গান হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগবে, কারোর ফাইট হয়ে যাচ্ছে বড়োভাবে ফাইটটা হচ্ছে, কিন্তু পরিশ্রমটা আমায় বেশি করতে হতো। মানে যখন ফাইটার টিম আসতো, আমি 3টে ছবির ফাইট একসাথে করতাম, কারণ যাতে ওই বড় টিমটা চেন্নাই থেকে আসছে বা বম্বে থেকে আসছে, আমার 3টে প্রডিউসারের মধ্যে ভাগ হয়ে যায়, কিন্তু আমার দেখতে স্ক্রিনে বড় লাগবে। পরিশ্রমটা আমায় বেশি করতে হতো, কিন্তু আমার দায়বদ্ধতাটা তখনও যা আজও তাই, মানে অ্যাক্টর হিসেবে, যে যাতে ভাই টাকাটা আমি তুলে দিতে পারি। মানে আমারও একটা দায়বদ্ধতা আছে, শুধু প্রডিউসারের নয়। আমার নিজের ছবিতে ওইটা ভাবি না, ওটা মার ওপরে লোকনাথ বাবার উপর ছেড়ে দিই। এমন একটা নিউজ বা আর্টিকেল যেটা পড়ার পরে তুমি ডিপলি অ্যাফেক্টেড হয়েছিলে। দেখো, আমি এইভাবে তো বলতে পারবো না, বাট কোনো একটা খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার, খুবই নিউজ পেপার না, তখন নিউজ পেপারই ছিল, তারা রেটিং দিতেন, শুরু করেছিলেন। তাতে একটা সময়, এটা বহু বছর আগের কথা, বহু বছর, প্রচুর ছবি করছি, ছবি আমার হিট, কিন্তু ওরা একটা নম্বরিং দিয়েছিল 1 থেকে 10, তাতে আমার নাম লেখেননি, আমার নাম ছিল না। কারণ তার 2 বছর আগে আমি আমার পারিবারিক কারণে আমি কাজ করছিলাম না। তারপর 3 বছর পরে ওই সেম নিউজ পেপার 1 থেকে 7-8 অবধি আমার নামই ছিল, তারপর বাকিদের নাম ছিল। আমি তাদের সঙ্গে দেখা হলে এখনো বলি, ওই খোঁচাটা নাম বললে আমি হয়তো ওই বাঘের মতন বেরিয়ে পড়তাম না। এগুলো আমার কাছে আশীর্বাদ। যখন তোমার চেয়ে অনেক ছোট একজন অ্যাক্টর তোমাকে অ্যাডভাইস দেয়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, এবং ইনফ্যাক্ট তারা যদি না দিতে চান, আমি খুঁচিয়ে খুঁচিয়ে তাদের থেকে অ্যাডভাইস নিই, কারণ তারা আজকে আধুনিক জায়গায় দাঁড়িয়ে যে সিনেমাটাকে যেভাবে বোঝেন, যেভাবে তারা এটাকে কনসিভ করেন, আজকে আমাদের এখানে যে প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমার কোটি কোটি ইন্টারভিউতে আছেন, যে আমি যাকে সব থেকে বেশি ঈর্ষা করি সে হচ্ছে ঋত্বিক। ওকে আমি ঈর্ষা করি, কারণ জীবনে কোনো চেষ্টা চাইলেও মতন অভিনয় করতে পারবো না।
কিন্তু আমি ঋত্বিক, অনির্বাণ এদের সঙ্গে যখনই কাজ করি, না বল না রে বল, জ্যেষ্ঠপুত্র একটা ছবি যেটা অভিনয়ের জন্য থেকে যাবে আমার আর ঋত্বিকের। আমি ওর প্রায় 90% ছবি আমি দেখি, অনির্বাণের দেখি, কারণ আমি মনে করি আধুনিক প্রজন্ম, আজকের প্রজন্মের যে আধুনিক অভিনয়ের সঙ্গে যদি আমি ওই জায়গাটা ওদের থেকে শিখে না করতে পারি, তাহলে আমি ছিলাম হয়ে যাব। আমি আছিটাতে থাকতে গেলে ওদের কথা আমায় শুনতে হবে, ওদের কাজ আমায় দেখতে হবে, ওদের থেকে শিখতে হবে ইনফ্যাক্ট। যখন সোশ্যাল মিডিয়াতে সবাই ফিল্ম এক্সপার্ট হয়ে যায়, ফিল্ম, খেলাধুলা সবকিছুরই একটা খুব বড় একটি অ্যাওয়ার্ডে আমি গেছিলাম, যেটা ভারতবর্ষের বেশ একটা খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, নাম নিচ্ছি না, কিন্তু খুবই সিনিয়র জার্নালিস্ট, তিনি একটা অ্যাওয়ার্ড শো দেন খুব স্পেশাল কিছু সিনেমাকে, তাতে আমি নমিনেশনে ছিলাম, গেছিলাম। তখন আমাকে এই ইন্টারভিউটাতে বলতে আমি শুধু একটা জিনিসই বলেছিলাম, আসলে সিনেমা জার্নালিস্ট তারা আমাদেরকে ভালো মন্দটা বলতে 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 আজকে আমরা শিখেছি, এবং ফিল্ম ক্রিটিক্স যারা যারা সত্যি সিনেমা বোঝেন তাদের ক্রিটিসিজম নিতে আমি রাজি আছি, মাথা পেতে। তাদেরটা থেকেই আমি আমার এই গ্রোথটা, তারা আমাদের ভুলগুলো পথে চলার সময় দেখিয়ে দিয়েছেন। কিন্তু যিনি সিনেমার ক্রিটিক্স নয়, সিনেমা ভালো লাগলো খারাপ লাগলো এটা বলার অধিকার সবার আছে, আপনার অভিনয় ভালো, আপনার অভিনয় খারাপ, কিন্তু যিনি সিনেমা নিয়ে আলোচনা করবেন তাকে অ্যাটলিস্ট ফিল্মের ক্রিটিক্স, তার সিনেমা নিয়ে পড়াশোনা, তার সিনেমা নিয়ে নলেজ, এটা থাকাটা খুব প্রয়োজন। সিনেমা ভালো লাগলো খারাপ লাগলো এটা আমি বলতেই পারি, এটা বাজে ছবি, দূর, যেন আমার মুখে বলি সেরকম তুমি লিখতে পারো। যে সিনেমার যে ক্রিটিসিজম, খেলা নিয়েও হচ্ছে এখন সবকিছু নিয়ে, ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়ায় লিখবেন, কিন্তু সিনেমা, আমার বক্তব্য আমি মানে এটা অনেকটা কেন মতো সচিন তেন্ডুলকর নিয়ে বলছি আপনার ব্যাটিংটা ঠিক জমলো না, সৌরভ গাঙ্গুলিকে বলছি, আরে মানুষ কখনো ছক্কা মারবে কখনো ছয় মারবে না, এটা তো ঘটনা, কিন্তু টেকনিক্যালিটিস অফ খেলা যদি শেখাতে যাই আমরা, আমি বলতে পারি এই বাবার এই আউট হয়ে গেল, কেন এরকম ভাবে মারলো, কিন্তু এবার কেন মারলোটা আমি উত্তর কি করে দেবো?